তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করি। তোমরা হয়তো জানো কিনা জানি না, যারা বিসিএস ক্যাডার হয়, বিশেষত যারা প্রশাসন ক্যাডার হয় বা যারা এএসপি হয়, ফরেন ক্যাডার হয়, অর্থাৎ বিসিএস এর টপ ক্যাডার যেগুলো, তো এই ক্যাডারগুলোতে যারা রিকমেন্ডেড হয়, সুপারিশপ্রাপ্ত হয়, তাদের অধিকাংশ শিক্ষার্থী, অর্থাৎ তারা যখন প্রিপারেশান নিয়েছে তখন তো তারা শিক্ষার্থী, তাই না? তো সেই সময় তারা একটা টেকনিক অবলম্বন করে। টেকনিকটা হলো তারা তাদের কোনো একটা জায়গায়, মানে যেখানে তাদের সব সময় চোখ যাবে এমন একটা জায়গায়, বা প্রয়োজনে অনেকে একটা আইডি কার্ডও তৈরি করে নেয়, জাস্ট একটা প্রিন্টেড আইডি কার্ড। আইডি কার্ডটা কি, যে আমি ম্যাজিস্ট্রেট হব, তার মানে কি আমি অ্যাডমিন ক্যাডার হব, আমি এএসপি হব। তো এটা এইখানে যেমন আমি একটা লেখা লিখছি না যে আমি ঢাবিয়ান হব, ঠিক তার যে ফ্রন্টের জায়গা, মানে তোমার যদি টেবিলে বসো, তোমার টেবিলের সব থেকে ফ্রন্টের জায়গা যেখানে তোমার সার্বক্ষণ চোখ যাবে, এমন জায়গায় যারা বিসিএসের জন্য প্রস্তুতি নেয় তারা লিখে থাকে যে আমি অ্যাডমিন ক্যাডার হব, কি আমি এএসপি হব, কি আমি ফরেন ক্যাডার হব। তো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নাও, তাহলে তুমিও ঠিক এইভাবে লিখে রাখো, তোমার যে জায়গায় সব সময় চোখ যায় ওই জায়গাটাতে লিখে রাখো যে আমি ঢাবিয়ান হব। কেন লিখে রাখবে? কারণ এই জিনিসটা যখন লিখবে তখন প্রত্যেকটা মুহূর্তই তোমাকে মনে করিয়ে দিবে যে তোমাকে ঢাবিয়ান হতে হবে। এখন ঢাবিয়ান হতে হলে তোমাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কিংবা তোমার যদি স্বপ্ন থাকে রাবিয়ান হওয়া, জাবিয়ান হওয়া, চবিয়ান হওয়া, কিংবা তোমার যদি স্বপ্ন থাকে আইনে পড়া, ইংলিশে পড়া, ইকোনমিক্সে পড়া, যে স্বপ্নই তোমার থাকুক না কেন, তুমি সেই স্বপ্নটা তুমি লিখে রাখো। দেখো, আমি তোমাকে যখন এই কথাগুলো বলছি তখন তুমি একটু একটু করে মোটিভেটেড হচ্ছ না? মানে তোমার ভিতরে কি একটা ভালো লাগা কাজ করতেছে না? কারণ তুমি এখন স্বপ্ন দেখতেছো। আমরা যখন কোনো কিছু স্বপ্ন দেখি তখন আমাদের ব্রেনে ডোপামিন নামে একটা হরমোন আছে, এই হরমোনটা নিঃসরণ হয়। যখন এই হরমোনটা নিঃসরণ হয় তখন ভিতরে একটা ভালো লাগা কাজ করে, একটা উদ্দীপনা তৈরি হয়। কিন্তু এই জায়গাটাতে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, তুমি যখন এই মোটিভেশনাল ভিডিও দেখো তখন যে মোটিভেটেড হও, এই মোটিভেশনটা একটা অস্থায়ী মোটিভেশন। মানে এটা তোমার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা তোমার মস্তিষ্কের ভিতরে থাকে, তারপরে তুমি আবার নর্মাল হয়ে যাও, কারণ হরমোনের লেভেলটা তখন আবার স্বাভাবিক হয়ে যায়, তুমিও তখন স্বাভাবিক হয়ে যাও, ভুলে যাও। আমি এখন তোমাকে যে কথাগুলো বলতে হয় যে তুমি কিছুটা অনুপ্রাণিত হচ্ছ, তোমার ভিতরে ভালো লাগা কাজ করছে, ডোপামিন কিন্তু নিঃসরণ শুরু হয়ে গেছে, তো এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। তুমি আবার অন্য একটা ভিডিওতে চলে যাবে, কিছু কাজ করবে, তখন তোমার মস্তিষ্কটা আবার স্বাভাবিক হয়ে যাবে। তাহলে কি করলে তুমি সবসময় চাঙ্গা থাকবে, সবসময় মোটিভেটেড থাকবে? তো সেই ওয়েটা হলো তুমি এভাবে লিখে রাখো তোমার যেটা স্বপ্ন, সেই স্বপ্নটা তোমার একদম ফ্রন্টে লিখে রাখো। কারণ যখন তুমি এটা লিখে রাখবে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তোমার মনে হবে যে আমাকে তাই তো ঢাবিয়ান হতে হবে, আমাকে তো রাবিয়ান হতে হবে, জাবিয়ান হতে হবে, তাহলে আমার করণীয় কি? আমার তো পড়াশোনা করতে হবে, শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টের সাথে কম্পিটিশন হবে, শত শত স্টুডেন্টকে অতিক্রম করে আমার একটা সিট দখল করতে হবে, তো তার জন্য কিন্তু আমার পড়াশোনা করতে হবে। এই জিনিসটা দেখবে তোমাকে এত বেশি অনুপ্রেরণা দেবে, এত বেশি মোটিভেটেড করবে যে তুমি ভিতর থেকে সেলফ মোটিভেটেড হবে। মানে তোমার মোটিভেশনাল ভিডিও দেখা লাগবে না। এই জিনিসটাই তো তোমার সবথেকে বড় মোটিভেশন, কারণ এই জিনিসটার জন্য তো তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করতেছো। তুমি এই জিনিসটা, এই স্বপ্নটা লালন করার কারণেই তো তুমি পড়াশোনায় বসছো, তুমি আমার ভিডিওটা দেখতে আসছো, তুমি সেই কোচিং করবা, তারপরে তুমি কত কিছু করবা, কিসের জন্য? এই একটা স্বপ্ন। তো সেই স্বপ্নকে তোমার কাছেই রাখো, সবসময় তোমার চোখের সামনে রাখো, প্রয়োজনে ফোনের একদম অলে সেট করে রাখো, এটাই সব থেকে ভালো হয়। কারণ সবসময় তো ফোন তোমাদের হাতে থাকে, তাই না? এপিজে আব্দুল কালামের একটা কথা আছে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমের ভিতরে দেখে, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তুমি যখন এমন একটা স্বপ্ন লালন করবা তখন দেখবা তোমাকে এই স্বপ্নটাই ঘুমাতে দিবে না। এই যে আমি এখন তোমাদের ভিডিও করতেছি কয়টার সময় জানো? আমি এখন বাজে হলো রাত 4টা, তো আমি এখনও কিন্তু ঘুমাইনি, কারণ আমি আমার কাজ করতেছি, কারণ আমারও একটা স্বপ্ন আছে, আমার ক্যারিয়ার আছে, এই যে তোমাদের নিয়ে কাজ করতেছি এটাও একটা স্বপ্ন। আমাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। এখন তোমার দেওয়ার কি আছে? পরিশ্রম। তুমি পরিশ্রমটা দাও, তোমার ডেডিকেশন দাও, তোমার আত্মনিবেদনটা দাও, তোমার পড়াশোনার জায়গায় তুমি আত্মনিবেদন করো, এই জায়গাটা থেকে তোমার সময়টা ব্যয় করো, দেখো তুমি কি পাও।